আদর করিয়া মানুষ বানায়া দামি খাবার দিলাম বান্দা রিজার্ভ করিয়া দামি খাবার তোদের আমি খাওয়ায়া কেমনে তোরা ভুলে গেলি মায় পড়িয়া আমি মাওলা ভুলি নাই তো ভুলবো না আমি আল্লাহ ভুলি নাই তো ভুলবো না দুনিয়ার বন্ধু ভুলে যাবে বান্দা জানা না আমি মাওলা কোনো দিন ভুলবো না আমি মাওলা কোনো দিন ভুলবো না দুনিয়ার বন্ধু রেখে আসবে কবরে দুনিয়ার বন্ধু রেখে আসবে কবরে আমি মাওলা থাকব তোমার কবরে আমি মাওলা থাকব তোমার পাশেতে আল্লাহু আকবার জোরে বলেন তো এ যুবক যুবতী বোনেরা আমার মায়েরা সুন্দর সংসার সাজাইছো গো মা সুন্দর বাড়ি ঘর সাজাইছো গো বন্ধু সবাই তোমায় ভুলিয়ে অক্টোবরের 29 তারিখ অপরান্ত বেলায় আসরের পরে তোমাদের বলে দিয়ে যাই আগামী কালকে যদি কবরের বাসিন্দা হয়ে যাই আগামী কালকে যদি আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায় আমার বন্ধু বান্ধব বলতে কেউ থাকবে না রে ভাই একমাত্র থাকবে আমার মওলা যেই মওলার মতো বন্ধু দুনিয়ায় কোথাও পাইবা দুনিয়ার বন্ধু বান্ধবের পিছনে পড়িয়া মওলারে ভুলিয়া গেছ শেখুল ইসলাম আহমদ শফি সাহেব বাজান দুনিয়ার বাগান সাজাই আল্লাহর কুতুব হাটহাজারী পুরান মসজিদের পাশে ঘুমাই কোটি কোটি মানুষ তার ভক্তরে নাই এমন জীবন করিছে গঠন মরিয়া হাসিতেছে কাঁদতাছে ভুবন তুমি আর আমি কাটাইছি জিন্দেগি অ্যাকাউন্টে নাই কোনো বন্দেগি ইবাদত করার দরকার আছে না নাই এ জোরে বলো দরকার আছে না নাই এই যে দেখো বাম পাশে বসে আছে মাওলানা সাহেব হুজুরের অনেক খেদমত করেছে হুজুরকে এত পাশের থেকে আল্লাহর এই পাগল দেখেছে জীবনে কোনোদিন একটা দিন মুস্তাহাব ছাড়ে নাই রে বাবা মরার একদিন আগ পর্যন্ত আল্লাহর কুতুব হসপিটালের বেডে
খানকায় বসে বসে ইশারায় নামাজ পড়তো আর কাঁদতো। আল্লাহ তোমার বান্দাকে তুমি নিয়ে যাইলা, কিন্তু তোমার ইবাদত করে জীবনটা কাটায় দিতে পারি নাই। দুনিয়ার মায়ার দুনিয়ায় পড়িয়া তোমারে ভুলিয়া গেছিলাম। আমি শাইখুল ইসলাম, মানুষ আমারে বড় বলে, আসলে আমি বড় না, আমি তোমার কাছে নাখান্তা গুনাহগার গোলাম। বাজার একটা জিনিস মনে রেখাও, যারা দুনিয়ায় বড় রে বাজান, যাদের আমলের খাতার অ্যাকাউন্টে কোনো জায়গায় ফাঁকা নাই, শুধু নেক আর আমল, নেক আমল, এরা কোনোদিন বাজান মানুষের কাছে নিজের আমলের কথা প্রকাশ করে না। সেই ঘটনা ঘটাই দিয়ে গেল শাইখুল ইসলাম আহমদ শফী, দেখাই দিয়ে গেছে সরমনায় আল্লাহর কুতুব জান্নাতে ঘুমায় আছে বাবা। আমাদেরকে একটা জিনিস তারা দেখাই দিয়ে গেছে, এই দুনিয়া দুনিয়া না রে, দুনিয়া ছেড়ে যাওয়ার টাইম যখন আসিয়া যাবে কেউ ধরে রাখতে পারবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী খেজুরবাগ সাত পাখি এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে এবং আল্লাহর কুতুব শাইখুল ইসলাম শাইখুল উলামা দেওবন্দের উত্তরসূরি হযরতুল আল্লামা মরহুম শাহ মোহাম্মদ আহমদ শফি সাহেবের স্মরণে এবং দোয়ার দরখাস্তে নুরুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত বন্ধু, আজকে 29শে অক্টোবর বাংলাদেশে কেন সারা পৃথিবীতে আজকে যে সমস্ত জায়গায় এখন বাদ আসর 29শে অক্টোবর আজ বৃহস্পতিবার, আর জীবনে কোনোদিন এই দিনে এই সময় আর এই সময়টা আসবে না, ঠিক না বেটি? 29শে অক্টোবর আসবে, সময়ের সাথে কোনো মিল থাকবে না, মাসের সাথে, ঘন্টার সাথে, সেকেন্ডের সাথে, আবহাওয়ার সাথে মিল থাকবে না। গত বছর 29শে অক্টোবর এই সময় ছিল না, এই কার্তিক মাসে ছিল না, ছিল 10 দিন পিছনো বা আগানো। ঠিক আপনার আমার হায়াতে জিন্দেগি থেকেও এমন একটা সময় চলে যাচ্ছে যেই সময়টা আর কোনোদিন আসবে না। কথা বলেন ঠিক না বেটি? হালাকি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জন্য আপনাকে আমাকে বানিয়েছিলেন, ওনার উদ্দেশ্য ছিল একটা, কি বলেন কোরআনে শুনেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কি তোমাদেরকে বানাই নাই একমাত্র আমার ইবাদতের জন্য? কথাটা কে বলেছেন? দেখছেন আল্লাহ কত কষ্টদায়ক কথা বলেছেন, আমি কি তোমাদেরকে বানাই নাই? আপনার একটা ছেলে, আপনার একটা ভাই যাকে এত আদর করতেন, ভালোবাসতেন, ভাইটা আপনার কথা শুনছে না, আপনি যেভাবে বলছেন সেভাবে উনি মানছে না, আক্ষেপ করে কষ্ট নিয়ে আপনি প্রশ্নবাচক একটা কথা তাকে এভাবে উপস্থাপন করেছিলেন, ভাইরে আমি কি তোর জন্য কিছু করি নাই? কথা বলেন না কেন? একটা দোকানের কর্মচারী আপনার কথা শুনছে না, আপনি কি বলেন নাই, কিরে বাবা আমি কি তোর জন্য কিছু করি নাই? তুই এইভাবে আমার সাথে একটা গাদ্দারি করলি। বাজান রে আমার আল্লাহ সেই কথাই বলেন, পাগলেরা রে আমি তোদেরকে অনেক আশা করে বানাইছি, আদর রিয়া মানুষ বানায়া দামি খাবার দিলাম বান্দার রিজব করিয়া, দামি খাবার তোদের আমি খাওয়ায়া, কেমনে তোরা ভুলে গেলি মায় পড়িয়া, আমি মাওলা ভুলি নাই তো ভুলবো না, আমি আল্লাহ ভুলি নাই তো ভুলবো না। দুনিয়ার বন্ধু ভুলে যাবে বান্দা জানো না, আমি মাওলা কোনো দিন ভুলবো না, আমি মাওলা কোনো দিন ভুলবো না। দুনিয়ার বন্ধু
রেখে আসবে কবরে। দুনিয়ার বন্ধু রেখে আসবে কবরে, আমি মাওলা থাকব তোমার কবরে, আমি মাওলা থাকব তোমার পাশেতে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এ যুবক যুবতী বোনেরা, আমার মায়েরা, সুন্দর সংসার সাজাইছো গো মা, সুন্দর বাড়ি ঘর সাজাইছো গো বন্ধু, সবাই তোমায় ভুলিয়ে। অক্টোবরের 29 তারিখ অপরান্ত বেলায় আসরের পরে তোমাদের বলে দিয়ে যাই, আগামীকালকে যদি কবরের বাসিন্দা হয়ে যাই, আগামীকালকে যদি আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, আমার বন্ধু বান্ধব বলতে কেউ থাকবে না রে ভাই, একমাত্র থাকবে আমার মওলা। যেই মওলার মতো বন্ধু দুনিয়ায় কোথাও পাইবা না। দুনিয়ার বন্ধু বান্ধবের পিছনে পড়িয়া মওলারে ভুলিয়া গেছ। শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব বাজান দুনিয়ার বাগান সাজাই আল্লাহর কুতুব হাটহাজারী পুরান মসজিদের পাশে ঘুমাই। কোটি কোটি মানুষ তার ভক্তরে নাই, এমন জীবন করিছে গঠন, মরিয়া হাসিতেছে কাঁদতাছে ভুবন। তুমি আর আমি কাটাইছি জিন্দেগি, অ্যাকাউন্টে নাই কোনো বন্দেগি। ইবাদত করার দরকার আছে না নাই? এ জোরে বলো, দরকার আছে না নাই? এই যে দেখো বাম পাশে বসে আছে মাওলানা সাহেব, হুজুরের অনেক খেদমত করেছে, হুজুরকে এত পাশের থেকে আল্লাহর এই পাগল দেখেছে, জীবনে কোনোদিন একটা দিন মুস্তাহাব ছাড়ে নাই রে বাবা। মরার একদিন আগ পর্যন্ত আল্লাহর কুতুব হসপিটালের বেডে খানকায় বসে বসে ইশারায় নামাজ পড়তো আর কাঁদতো। আল্লাহ তোমার বান্দাকে তুমি নিয়ে যাইলা, কিন্তু তোমার ইবাদত করে জীবনটা কাটায় দিতে পারি নাই। দুনিয়ার মায়া দুনিয়ায় পড়িয়া তোমারে ভুলিয়া গেছিলাম আমি শাইখুল ইসলাম। মানুষ আমারে বড় বলে, আসলে আমি বড় না, আমি তোমার কাছে না খাতা গুনাহগার গোলাম। বাজান একটা জিনিস মনে রাখো, যারা দুনিয়ায় বড় রে বাজান, যাদের আমলের খাতার অ্যাকাউন্টে কোনো জায়গায় ফাঁকা নাই, শুধু নেক আর আমল, নেক আমল, এরা কোনোদিন বাজান মানুষের কাছে নিজের আমলের কথা প্রকাশ করে না। সেই ঘটনা ঘটাই দিয়ে গেল শাইখুল ইসলাম আহমদ শফি, দেখাই দিয়ে গেছে সরমনায় আল্লাহর কুতুব জান্নাতে ঘুমায় আছে বাবা। আমাদেরকে একটা জিনিস তারা দেখাই দিয়ে গেছে, এই দুনিয়া দুনিয়া না রে, দুনিয়া ছেড়ে যাওয়ার টাইম যখন আসিয়া যাবে কেউ ধরে রাখতে পারবে না। কথা ঠিক না ঠিক? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি তোদেরকে যে উদ্দেশ্যে বানাইছিলাম, অন্তত একটু উদ্দেশ্য পুরো করে কবর থেকে আসি। এই বাদ আসরে এত মানুষ আপনারা উপস্থিত হয়ে গেছেন,
12, 14, 15টা মিডিয়া চলে আসছে বাবা। শুধু কেন বলছি জানোনি? এই মাদ্রাসার ইসলামী বয়ানে কেন বলছি জানোনি? আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে কথা বলছি, কালকে যদি আমার কবরে ডাক আসিয়া যায়। শাইখুল ইসলাম জানতো না আমি বুঝি আজকেই কবরে চলিয়ে যাব। তবে আল্লাহর কুতুব যে বাংলাদেশের একজন আসাল্লাম মুসাল্লাম তরিকার ওলি তার প্রমাণ হয়ে গেছে। দুনিয়ার দায়িত্ব যেদিন ছেড়ে দিছে বাবা, সেদিনই আল্লাহর কুতুবকে আল্লাহ দুনিয়ার ঝামেলা মুক্ত করে দিয়া আখিরাতের জান্নাতের ঝামেলা উঠে দিয়েছে। এই মিয়া মনে রাখবেন গো বাবা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আজ আছে কাল নাই, ঠিক না বেটা? এই কথা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে খাও। বাংলার জমিনে শাইখুল ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলে, না বুঝা গালের চল ফাটায় ফেলবে। কথা বলেন না কেন? অনেক ভণ্ডরা শাইখুল ইসলামের বিরুদ্ধে রটনা রটছে। কয়েকদিন আগে দেখলাম এক পান্ডা বক্তা বেয়াদব, আমলের খাতায় নেক বলতে শব্দ আছে কিনা জানি না, যদিও থাইকে থাকে আর জিন্দিগি শেষ। আমার শরীরে কবরে বাস দিতেছে। এই বেটা নাউজুবিল্লাহ, আসতে কইও না বেটা। সারা জীবন রসুলকে কটূক্তি করে কথা বলছে। এই সুন্নি নামে সুন্নি গুলি, সুন্নি নামে আছে না বাংলাদেশে কিছু বন্ডা, বন্ডগুলা এক বক্তায় গত কয়েকদিন আগে দেখলাম, গতকালকেই তো, যে আম্মা শফি সাহেব রসুলকে সারা জীবন তাবারাকের বিরুদ্ধে সিন্নির বিরুদ্ধে বদনাম কইছে, রসুলের বিরুদ্ধে বদনাম বলছে। সিন্নির বিরুদ্ধে তাবারাকের বিরুদ্ধে কথা কইলে, সুন্নির বিরুদ্ধে কথা কইলে কি কবরে বাস খাইতে হইব? আর কবরে জান্নাতের বাগান করব, ঠিক না বে ঠিক? এ জোরে বলো। আজকে ফ্রান্সের বিরুদ্ধে উলামা একরাম মাঠে ময়দানে সরমানে আল্লাহর কুতুব মামুনুল হক খালেদ সাইফুল্লাহ আইবি সহ সারা বাংলার উলামা একরাম রাজপথে নেমে গেছে। আজকে সুন্নির ঘরে সুন্নিরা ঘরের মধ্যে বইয়া বোরকা পরছে। এই কথা বলো না কেন? তোর মতো সুন্নি আর সুন্নিরা আম্মা শফির বদনাম বললে কি হবে? বললে এখন আশিকে রাসূল কয়জন প্রমাণ হয়ে যাবে। ফ্রান্স সে ফরাসির বিরুদ্ধে যেই নাস্তিক আমার নবীর বিশ্ব নবীর কলিজা আঘাত করেছে, এই বদমাইশের বিরুদ্ধে যদি জীবন দিতে হয়, জান দিতে হয়, মান দিতে হয়, যদি ফরাসির পণ্য, ওই রাশিয়ার পণ্য, ফ্রান্সের পণ্য আজীবনের জন্য যদি বয়কট করতে হয়, ইমানের দায়িত্ব হিসাবে, আশিকে রাসূল হিসাবে বয়কট করতে কাকে কে রাজি আছে? শুধু হাত তুলে আল্লাহকে দেখায়। বন্ধুগণ, বাদ আসর সময় কম, শুধু একটা কথা বলতে চাই, এই দুনিয়া থাকার জায়গা না। আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। কথা ঠিক না বেঠিক? শুধু একটা কথার উত্তর দিবেন, আমলের খাতা ভারী করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? বর্তমানে প্রত্যেকটা মুসলমান নিম্নতম ইমানও যদি কারো থেকে থাকে, ওই ফ্রান্সের বিরুদ্ধে জীবন দেওয়ার পণ করতে হবে। যেই নাস্তিক আমার নবীর কলিজায় আগুন দিয়েছে, আমার নবীর ছবি অঙ্কন করে যেই নাস্তিক সিনেমার হলে, এবং যেই প্রেসিডেন্ট, যেই নাস্তিক সে উৎসাহ দিয়েছে, আমার নবীর ছবি আসছে, প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব ছিল যে কোনো ধর্মের পরে কোনো ধর্মের নবীকে আক্রমণ করে আক্রোশমূলক কথা না বলা। এটা দেশের অরাজকতা সৃষ্টি হবে, দেশের ভাবমূর্তি নষ্ট হবে। নাস্তিক এত বড় নাস্তিক, এর দ্বারা বোঝা যায় সারা দুনিয়ার বেঈমানগুলা মুসলমানের শত্রু, আমার নবীর শত্রু। এদের পণ্য বয়কট না করলে ইমানদার হিসাবে দাবি করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনি একজন ইমানদার হিসাবে দাবি করেন। শুধু একটা কথা বলতে চাই, যদি সত্যিকারে নামাজের ভিতরে আমার বিশ্বনবীর দুরূদ পড়ে থাকেন,
নবীর প্রেম যদি অন্তরে থেকে থাকে, নামাজের ভিতরে দুরূদ না পড়লে আসমানে নামাজ যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ কবুল হবে না। যদি বিশ্ব নবীর দুরূদটা যদি নামাজের মধ্যেও লাগে, নামাজ হলো জান্নাতের এক নাম্বার চাবি। ঈমান হিসাবে বিশ্ব নবীকে সাক্ষ্য দিতে হবে আমার নবীকে সাক্ষ্য দিয়ে যদি জান্নাতে যেতে হয়, নবীর সুপারিশে যদি কেউ জান্নাতে যেতে না পারে, প্রধানমন্ত্রী আপনিও নবীর সুপারিশে জান্নাতে যেতে হবে, বিরোধী দলের নেত্রী আপনারও নবীর সুপারিশে জান্নাতে যেতে হবে, বাংলাদেশের সমস্ত এমপি মন্ত্রীগুলি মুসলমান যারা আছেন নবীর সুপারিশে জান্নাতে যেতে হবে। সবাই মিলে এক চান্সে বুঝাইতে হবে, ফ্রান্সের সমস্ত পণ্যকে বয়কট করেছি যতদিন পর্যন্ত ওই নাস্তিক ফ্রান্সের প্রেসিডেন্ট যতদিন পর্যন্ত আমার বিশ্ব নবীর ওই অঙ্কন করা ছবি যতদিন পর্যন্ত তার দেশ থেকে বয়কট ঘোষণা করবে, যতদিন পর্যন্ত সে দিবালোকে ক্ষমা না চাইবে, ততদিন পর্যন্ত কপালে জুতার বাড়ি পড়বে। সারা দুনিয়ার মুসলমান আপনার বিরুদ্ধে ফুঁসে উঠবে। অপেক্ষা করেন, আজও পর্যন্ত আমার বিশ্ব নবীর কলিজে আগুন দিয়ে কেউ তার নিজের তখতে তাউসকে ধরে রাখতে পারে নাই। নবীদের অন্তরে যারাই কষ্ট দিয়েছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, নবীর প্রেম আছে না নাই? নবীর প্রেম আছে। শুধু দিলটাকে নরম করে মদিনার দিকে লাগান যদি হজ করতে চান। এমন একটা মানুষকে অপমান করল, যেই মানুষটার মতো চেহারা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ বানায় না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবীর দাওয়াত দিছে, এই ফ্রান্সের নাস্তিকের বাচ্চা, তুইও তো আমার নবীর উম্মত, ঠিক না বেটি? ওই বেয়াদব আমার নবীর উম্মত না? ওই বেয়াদবের বিবি আমার নবীর উম্মত না? ওই বেয়াদবের হালে ফারজান আর সন্তান আমার নবীর উম্মত না? তুই দাবি করতে না পারোস, আমার আল্লাহ নিজে বলেছেন সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার নবীর উম্মত। আমার নবীকে মানুক বা না মানুক, হ্যাঁ আজও পর্যন্ত আমরা খ্রিস্টানকে কোনো টার্গেট করে কোনো খ্রিস্টানের পোপ তাদের ধর্মের উপর আঘাত করে না। কেন আমার বিশ্ব নবীর উপরে তো আঘাত আসবে? মুসলমানিত্ব দেখো নাই? খালেদ বিন ওলীদের ঈমান এখনো মুসলমান পৃথিবীতে বেঁচে আছে। মুসলমান যদি সত্যিকার মাঠে নেমে যায়, তুমি ফ্রান্স তোমার ঐতিহ্য ঐশ্বর্য ধরে রাখতে পারবে না। তুমি অপেক্ষায় থাকো, তুমি আগুন নিয়ে খেলেছো কিন্তু আগুনের অগ্নিগিরি দেখো নাই। আগুন দেখেছো, আগুনের রক্তিম লালিমা এখনো পর্যন্ত দেখো নাই। দেখার টাইম এসেছে। এই যেই মানুষটার চরিত্র নিয়ে আজকে অঙ্কন করে আমার নবীর চরিত্রের পরে কলঙ্ক দিল, হালাকে আমার নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর ছিল। এত সুন্দর ছিল, জাবের বলেন তার বিবিকে বলে, বিবি রে আমার নবীকে দাওয়াত দিয়ে আসছি, নবী 3 দিন পর্যন্ত খায় না, পেটে পাথর বাঁধা। বাজানরে জাবের রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে যুদ্ধের মাঠে বললেন, খন্দকের যুদ্ধে, নবীজি যদি একটা খেজুর আর 1 গিলাস পানি দিতেন গো নবী, যুদ্ধের গতি আমি আরো বৃদ্ধি করতে পারতাম। কিতাবুল মাগাজিনের মধ্যে আসছে, হযরত জাবের বলেন আমার বিশ্ব নবীর চেহারাটা মলিন দেখি ঘাটটা কাট করে তাবুর মধ্যে বসে বলে, জাবের রে একটা খেজুর আর 1 গিলাস পানি দেয়া ছাড়া আমি নবীর কাছে কোনো অবশিষ্ট খাবার নাই। ও জাবের আমি বিশ্ব নবী খাই না রে জাবের, আমার পেটের মধ্যে ঠান্ডা পাথর বেঁধেছি। জাবের সহ্য করতে পারলেন না। জাবের বলেন আমার নবী অন্ধকার ঘরের মধ্যে থাকলে আলো হয়ে যাইত, আমার নবী কোন রাস্তার পাশ দিয়ে হাঁটলে ওই রাস্তাটা ঘেরানো হয়ে যাইত। জাবের বলেন আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকিয়ে দেখেছি, আর একবার সুন্দর নবীর চেহারার দিকে তাকিয়ে দেখছি, আমার নবীর চেহারাটা চাঁদের চাইতেও সুন্দর। আমার নবী এত সুন্দর মানুষ, যার মতো মানুষ এই জগতে আর কোনোদিন মিলবে না। বিবিরে আমার নবীরে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি, তুমি রুটি পাকাও, বকরি জবাই দাও। বকরি জবাই হয়ে গেল, খাবারও পাক হয়ে গেল, রুটিও সেকা হয়ে গেল রে বাবা, সুন্দর রুটি হয়ে গেল,
খাসির মাংস পাক হয়ে গেল। বিশ্বনবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, বিশ্বনবীকে ঘরে নিয়ে আসলেন। বিশ্বনবীর সাথে আসার কথা ছিল 10 জন, বিশ্বনবী নিয়ে আসছে 100-র উপরে। একটা খাসি ক্ষুধার্ত মানুষকে বাজান, শত মানুষকে কেমনে জাবের খাওয়াবে, চিন্তার মধ্যে জাবের পড়ে গেলেন। বিশ্বনবীর সামনে খাবার দিতে এখন লজ্জা পাইতেছে। হুজুর খাসির ব্যবস্থা হলো, একটা রুটি হলো মাত্র 8 কেজি, 8 কেজি আটার রুটি দিয়ে শত মানুষকে আমি কেমনে মেহমানদারি করাই? একমাত্র আমার লজ্জা পাওয়া ছাড়া কোনো কিছুই করতে পারবো না। আমার নবী বলে, যাবে রে, রব্বে কারীম আমারে ঘোষণা দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জাবের রে, আমি যদি সারা দুনিয়ার রহমত হই, এখন তো সারা দুনিয়ার রহমত তোমার ঘরের মধ্যে। ও জাবের, গোশতের ডেকচিটা নিয়ে আসো, রুটি বানানো ডেকচিটা আমার কাছে উপস্থাপন করো। আমার বিশ্বনবী বাজান রে, এক টুকরা গোশত গালের মধ্যে দিয়ে একটু লাড়াচাড়া করে অবশিষ্ট গোশতের টুকরাটা পাতিলার মধ্যে ছেড়ে দিলেন। একটা রুটি আমার নবী কিছু অংশ ছিঁড়ে গালের মধ্যে দিয়ে বাবা একটু চাবানি দিয়ে অবশিষ্ট নবীর বরকতি হাতটা অবশিষ্ট রুটিটার সমস্ত রুটির নিচে রেখে দিলেন। আমার নবী বললেন, আবু হুরায়রা, গোশত বন্টন করো, রুটিও বন্টন করো। গোশত রুটি বন্টন হচ্ছে বাবা, শত শত সাহাবীর হাতে পার্সেল হয়ে গেল, তৃপ্তি সহকারে খেয়ে ফেললেন। নবী বারবার জিজ্ঞাসা করছে, আর কোনো খাবার প্রয়োজন, কাজায় হাজাত আছে কিনা? সব সাহাবীরা বলে ফেললেন, নবী গো, জীবনে এরকম খাবার কোনোদিন খাই নাই, তৃপ্তি সহকারে খাইছি, পেটের আর কোনো জায়গা নাই। রহমতের নবী আমার, ফ্রান্সের নাস্তিক রে, দুনিয়ার কোন ধর্মের তোমাদের ধর্মের ভিতরে দেখাইতে পারবে না তোমাদের ধর্মে এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে। হিন্দু ধর্মের ভিতরে এমন কোন মহামানবের আবির্ভাব হয়েছে। 8 কেজি গম দিয়ে শত শত মানুষের খাবার, 1 বদনি পানি দিয়ে শত শত মানুষের ওযু, এমন কোন দেবতা দেখাইতে পারবে না কোন ধর্মের ভিতরে। শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বাজান আঘাত করিয়া পাথরের মধ্যে থেকে পানির ঝর্ণা বের করা দুনিয়ায় কোন ধর্মের মানুষ দেখাইতে পারবে না। তার ধর্মের বড় বড় যে সমস্ত যিশু আছে, তোমার ধর্মে তো যিশু দেখাও। তোমার ধর্মের ভিতরে তোমরা যাকে উপাসনা করো, তোমরা যাকে গড বলো, তোমরা যাকে ভগবান বলো, তোমরা যার দেবতা বলো, পারলে এমন একটা ঘটনা বিরল দেখাইয়া দাও। আমার নবীর মতো এত সুন্দর মানুষ আছে কিনা একবার দেখাও, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে একমাত্র আল্লাহ। ও ফ্রান্সের নাস্তিক, এখনো সময় আছে, মানুষের সামনে এসে আবার তোমার পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমানের কাছে গোটা মুসলমানের কলিজায় আগুন দিয়েছো। তোমার কেবলমাত্র তোমার দেশে আগুন লাগা শুরু হয়েছে, তোমার উপাসনা গায়ে আগুন লাগছে, এবার তোমার ঘরে আগুন লাগবে, তোমার মার্কেটে আগুন লাগবে, তোমার কপালে আগুন লাগবে, তোমার পা পড়বে, হাত পড়বে, কলিজা পড়বে, মাথা পড়বে, তোর জিন্দেগি শেষ হয়ে যাবে। অপেক্ষায় থাক বান্দু, অপেক্ষায় থাক। কারণ আমার নবীর কলিজায় আঘাত করে আজও পর্যন্ত কেউ ঠিক থাকতে পারে নাই। কথা বলেন, কথা বলেন। এই মুসলমানের পোলা, মাগরিবের আগে আজকে জুমার রাত, শুধু এই আসরের সময় দোয়া কবুল হয়। বাজান এরপরে আমার আর একটা বয়ান আছে, বিদায় বাদ আসর বয়ান দিয়েছি। আজকে 2টে মাহফিল, নাহলে মাগরিবের পরে বয়ান করলে এমনি তো জায়গা খুব আপনাকে জায়গা দিয়ে পারতো না। এই মুসলমানের সন্তান, তো দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, ঈমান যা, জীবন যা কাপ থাক, জীবন চলে যাবে, ঈমান যেতে দিব না। রাজি আছো না নাই? নবীর অপমান জীবন থাকতে সহ্য করব না। মাঠে ঘাটে যে কোনো সময় সেই ফ্রান্সের পণ্য আমরা যেখানেই পাবো সেখানেই জুতা দিয়ে পিটাবো। রাজি আছো না নাই?
আমার দিকে তাকাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলে, বিবি রে, খাবারেও টান পড়লো না, বরঞ্চ যেই খাবারগুলো নবীর কাছে দিলাম সেই খাবারগুলো আবার সেভাবেই নবী পার্সেল করে দিলেন। বিবি, বিশ্ব নবী কত বরকতের নবী আমার, ও বিবি কত বরকতের নবী আমার। এবার 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবা, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে বাবা। কবরে যাইবার পরে দেখবা বন্ধু, আল্লাহ ছাড়া, আল্লাহর নবী ছাড়া কেউ নাই। যেই ব্যক্তির ভিতরে নবীর সুন্নাত সিরাত আছে ওই মানুষটাই জান্নাতি। যেই নুরুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, ও বাজান, এই মাদ্রাসার ছোট ছোট ছেলেরা দেখবেন, আরে আরে আমার নবীর পরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নাজিলকৃত কোরআন এখনো পর্যন্ত ছেলেরা লেখাপড়া করে কি করে না? বাজান রে, আমার দিকে তাকান। আমার বিশ্বনবী কোরআনের জন্য জীবন দেওয়ার পণ করেছে। আমার বিশ্বনবী কোরআনের জন্য জীবন দিছে। যেই মানুষটার চেহারার মধ্যে যাররা পরিমাণ খুঁত ছিল না, যার চরিত্রের মধ্যে কোনো খুঁত ছিল না, কোনো ঘন ছিল না, ওই মানুষটার যদি টিটকারামূলক কথা বলে সবাই মেনে নিলেও মুসলমান মেনে নিবে না। মেনে নিবে? জোরে কান, আরো জোরে কান। আরে আবু লাহাব নবীর চাচা, নবীর দুশমন। আবু লাহাব আমার নবীর জন্মের কথা শুনিয়া বাবা, আজকে কি 12ই রবিউল আউয়াল নাকি? 11ই রবিউল আউয়াল। 11ই রবিউল আউয়াল যদি আমাদের দেশে হয়, রাত হয়ে গেলে 12ই রবিউল আউয়াল হবে সৌদি আরবে। কথা বলেন না কেন? 12ই রবিউল আউয়াল যদি আমার নবী এসে থাকে, ওই সুন্নি গুলারে বুঝাইয়া দেন যারা সুন্নি নামে শিরনি। 12ই রবিউল আউয়ালে জ্যৈষ্ঠ জুলুস নিয়ে লাফালাফি করজ বেড়া, তো নবীর এখন অপমান করে একটা সুন্নিরও তো মাঠে দেখা যায় না, একটা সিন্নিরে তো মাঠে দেখা যায় না। মাঠে দেখা যায় যাগো গালি দাও, টুপিওয়ালা দাড়িওয়ালা চরমনারে গালি দাও, কওমি সন্তানদেরকে গালি দাও, দেওবন্দিকে গালি দাও, ওহাবি কয়ে গালি দাও। এ নাস্তিকের বাচ্চাগুলা, মুনাফিকের বাচ্চাগুলা, দেখ আমরা ওহাবি না, আমরা এহবি ওহবি দলবি আছি। কথা বল না কেন? আমরা মাঠেও আছি, ময়দানেও আছি, ওয়াজের মাঠেও আছি, বরঞ্চ নবীর জন্য জীবন দেওয়ার জন্য মাঠে লাফাইয়া পড়ার মধ্যেও আছি। নবীর জন্য লাভ দিয়ে আগুনের মধ্যে পড়তেও রাজি আছি। আসলে হক্কানি আশিকে রাসূল আমরা ডুবলিগের সিন্নি মার্কা আশিকে রাসূল না। কথা কন না কেন? আশিকে রাসূল এই যে বসে রয়েছে, তাকায় দেখো চোখ ভরা পানি, নবীর প্রেম লইয়া তারা কত সুন্দর গরমের মধ্যে বসে আছে। আজকে 29 অক্টোবর সাক্ষী রেখে গেলাম রে ভাই, 11ই রবিউল আউয়াল। আমার আল্লাহ দেখতেছে আমার নবীর জন্য কানা প্রেম লইয়া মাঠে নামছে, কারা কারা মাঠে নামছে। আজকে সরমনে আল্লাহর কুতুব বাবা, সেই ওই নাস্তিক ফ্রান্সের দূতাবাস গতকালকে ঘেরাও করছে, আজকে আল্লাহর কুতুব মাঠে নামছে, বুঝায় দিছে আশিকে রাসূল সত্যিকারে কারা। ফ্রান্সের দূতাবাস আমরা ঘেরাও করতে পারি নাই সত্য, কিন্তু মাঠে নাইমা বুঝায় দিছি ফ্রান্সের প্রেসিডেন্ট তোমার কপালে জুতার বাড়ি দিয়ে দিছি, তোমার পতাকা পোড়াইছি, তোমার জুতা দিয়ে পিটাইছি, তোমার বান্দর মার্কা চেহারার উপরে স্যাপ দিছি, জুতা দিছি। কথা বল না কেন? এটার বুঝাই দিছি তুই আমার নবীর অপমান করছিস একবার, সমর্থন দিছিস তোর দেশের নাস্তিকগুলা যারা নবীর ব্যঙ্গ করছে তাদের সমর্থন দিছিস একবার, আর তোরে জুতা মারছি 1 কোটির চাইতে বেশি বার। বুঝলা? নবীরে যারা অপমান করবে এগুলাই জুতার বাড়ি খাইয়া পড়বি। ও তো দুনিয়ার জুতার বাড়ি, কবরে যাইবার পরে তোর কোন ভাবে ফিরাইব, ওখানে জুতার বাড়ি কে ফিরাইবে? তোর কোনো বাবা নাই, তোর কোনো চাচা নাই, তোর কোনো খালু নাই, এমন কোন শক্তি নাই বিশ্ব অভিমান করে কবরে যাওয়ার পরে তোর কবরে ফুলের বিছানা হতে পারে। অপেক্ষায় থাক, বাকিগুলো খাবি পরে। এই দুনিয়াটা তো খাইলি, বাকিগুলো খাবি কবরে যায়। দেখ বিশ্ব নবীর কলিজা আগুন দিয়ে আজও পর্যন্ত কেউ ঠিক থাকতে পারে নাই। তার চাচা আবু তালেব বিশ্ব নবীকে একটা চটকানি দিয়েছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তোর কপালে তোর হাত
নষ্ট হয়ে যাক, দুনিয়ায় তোর এই দুনিয়ায় শেষ হয়ে যাক, তুই যেই হাত দিয়ে নাচায় নাচায় আমাকে দেবদেবীরে নষ্ট করলি, আল্লাহ যেন তোর হাতকে নষ্ট করে দেয়। এই কথা বলে আমার বিশ্বনবীর গালের উপরে থাপ্পড় দিয়েছিল। আবার আল্লাহ কিন্তু সহ্য করতে পারে নাই। আপন চাচা বাবা, যেই চাচা নবীর জন্মের পরে রবিউল আউয়াল মাসের 12 তারিখ বাবা যখন শুনতে পাইল নবী দুনিয়ায় আসছে, সোয়াবিয়া নামে একটা বান্দিরে আজাদ করে দিয়েছে, সাথে সাথে 10টা উটকে বাবা কোরবানি দিয়েছে আল্লাহর রাস্তায়, আমার ভাতিজা হইছে। এবং সারা জীবন আবু তালেব, আবুল আহাব সারা জীবন এই 12 রবিউল আউয়াল সোমবার আমার নবী আসছে বিদায় বাবা প্রতি সোমবারে আবুল আহাব নিজে মিলাদুন নবী করত, অর্থাৎ ভাতিজা এই দিনে আসছে, এই জন্য সবসময় শয়তান এই দিনকে উৎসব করত, মানুষকে খাওয়াইতো ভাতিজার স্মরণের জন্য। এই বাজান যেই মানুষটা সোমবার 12 রবিউল আউয়াল আসলে মিলাদুন নবী হিসাবে শয়তান উপাসনা করত, সেই শয়তান যেদিন কালেমার দাওয়াত শুনলো বিশ্ব নবীর বাবা থাপ্পড় মারলো। এমন থাপ্পড় মেরেছে নবী আমার হাত দিয়ে চেপে ধরে বলে, ও মালিক, তোমার দিনের দাওয়াত দেওয়ার কারণে যদি মার খেয়ে থাকি, বিচার তোমার আদালতে, তুমি দেখিয়ে রাখো। বাজানি এমন বরদোয়া দিছে, এই আবুল আহাব যুদ্ধের মাঠে বাবা সাধারণ একটা উটের আঘাত, একটা তীরের আঘাত খাইছিল, পুরা বডিটা বাবা গোশত গুলা পচিয়া পচিয়া হাড্ডির থেকে শেষ হয়ে গেছে। নবীর বরদোয়া এমন সিরিয়াস যে নবীর জন্য জীবন দিতে রাজি ছিল যে আবুল আহাব। নবীর জন্য বাজান 12 রবিউল আউয়াল সোমবার আসলেই সে মিলাদুন নবী পালন করত, উৎসব করত ভাতিজার স্মরণে। সেই মানুষটা নবীকে থাপ্পড় দেওয়ার কারণে, অপমান করার কারণে বেঈমানের এই অবস্থা যদি হয়, ও ফ্রান্সের নাস্তিক, তোমার অবস্থা এর চাইতে আরো খারাপ হইব। আবুল আহাবের চাইতে তোমার অবস্থা খারাপ হইব, আবু জেহেলের চাইতে তোমার অবস্থা খারাপ হবে। শুধু আপনাদের কাছে একটা কথা জানতে চাই, মরণ আছে না নাই? জোরে বলেন। ঈমান নিয়ে মরতে চান কি চান না? যদি ঈমান নিয়ে মরতে চান আমার সাথে একটা ওয়াদা দেন, যতদিন বাঁচবো নবীর প্রেম নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো নবীর জন্য বাঁচবো, যতদিন বাঁচবো নবীর কলিজায় যারা আঘাত করবে ওদের বিরুদ্ধে জিহাদ করে বাঁচবো। যদি মরতে হয় নবীর জন্য জিহাদ করে মরবো, কিন্তু জিএমবির খাতায় নাম দিয়ে না, জিএমবির খাতায় নাম দিয়ে মরতে কই নাই, জিহাদের খাতায় নাম দিয়া, বিশ্ব নবীর প্রেমিকের খাতায় নাম দিয়া। কথা বল না কেন? শুধু একটা কথা বলবেন, ঈমান নিয়ে যদি মরতে চান 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন? কে কে রাজি আছেন? দেখি আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে রাজি আছে। আল্লাহ এই হাতগুলিকে কবুল করেন। জুমার রাত রবিউল আউয়াল আগামীকালকে আল্লাহ তোমার বিশ্বনবী সারা ধরাকে আলোকময় করে আসছিলেন এই দুনিয়ায়। আল্লাহ তুমি দেখো এই হাতগুলি নামান হাত, আল্লাহ তুমি দেখো এই হাতগুলি, এই হাতগুলি যারা উঁচা করছে এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই। এই জুমার রাত্রে রবিউল আউয়াল মাসের 11 তারিখ আজকে শেষ হয়ে গেল, 12 তারিখ শুরু হয়ে গেছে। শরিয়াতে হলো বাদ আসর দিন পরিবর্তন, ডেট চেঞ্জ হয়ে যায়, আর ইংরেজি ডেট চেঞ্জ হয় রাত 12টার পরে। আর শরিয়াতে চন্দ্রের হিসাবে আল্লাহ আসরের পরে শুরু হয়ে যায় পরের দিনের তারিখ। 12 রবিউল আউয়াল শুরু হয়ে গেছে মানে 12 রবিউল আউয়াল যদি তোমার বিশ্ব নবী দুনিয়ায় এনে থাকো গো আল্লাহ, আশিকে রাসূলগুলি হাত দুটো উঁচা করে কোন মা কোন বাসায় বসে হাত তুলছে, ওয়াদা করছে আর নামাজটা কামাই দিবেন। এই নুরুল কোরআন মাদ্রাসা আমার বিশ্ব নবীর একটা সুন্নাতের মাদ্রাসা। আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর কইরা। যারা আমার সাথে হাত তুলছে মালিক কার যেন মা নাই, এই দুনিয়ায় সবচাইতে বড় বান্ধবীর নাম হলো মা। এই দুনিয়ায় সবচাইতে বড় বন্ধুর নাম হলো বাবা।
এখানে যারা বসে আছেন কারো বাড়ি বাবাই কেরানীগঞ্জ খেজুর বাগে সাত পাখিতে আছে, কারো বাড়ি বারিশাল, কারো বাড়ি রংপুর, দিনাজপুর, চাঁদপুর, কুড়িগ্রাম। যুবক কার মা বাবা কোথায় পড়ে আছে আমি জানি না। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ 2 ফোঁটা পানিতে আমার মওলারে বুঝায় গো আল্লাহ জীবনে আর অন্যায় করব না। করোনায় কত মানুষ লইয়া গেল, আমাদেরকে বাঁচাইয়া রেখে যাও। যদি আমাদেরকে করোনা নামে গজব দিয়া তুমি নিয়ে যাও, এর দ্বারা বোঝা গেল তুমি আমাদেরকে ভালোবাসো। যদি এতই ভালোবাসো তুমি আমাদের বেঈমান করে কবরে নিও না। আমার পাশের বাজার ভাই করোনা রোগে আক্রান্ত হইয়া মারা গেল, আমার গ্রামের ভাই করোনা রোগে আক্রান্ত হইয়া মারা গেল। এখনো আমার বন্ধু বান্ধব করোনা রোগে আক্রান্ত হইয়া হসপিটালে। আল্লাহ আমার এখনো তুমি সুস্থ রেখেছো। এই সুস্থ অবস্থায় ঈমান নিয়ে কবরে নিয়ে যাও। 2 ফোঁটা পানি দিয়ে এখন মাগরিবের সময় 12 রবিউল আউয়াল 29 অক্টোবর আল্লাহকে দেখায় দাও। কোন দিনে তোমায় মাওলা ভুলে যাব না, বলেন না। কোন দিনে তোমায় মাওলা ভুলে যাব না। বেঈমান করে তুমি মাদের নিয়া না, বলেন না। বেঈমান করে তুমি মাদের কবরে নিয়া না। ইমানদার বলে লয়ে যায় কবরে। এই চোখের পানিতে বলো না। বেঈমান করে মরণ মোদের দিও না। কত মানুষ মারা গেল গজবে, আমায় তুমি বাঁচায়া রাখছো ধরাতে। আমায় তুমি বাঁচায়া রাখছো জমিনে। আল্লাহ দেখো চোখের পানিগুলো কবুল করো। আমার ভাইরা বসে বসে কান্দে বাদ আসো। রবিউল আউয়াল মাসেতে চোখের পানিগুলো কবুল করো, বলো না। আমায় তুমি বেঈমান করে নিও না। কত মানুষ চলে গেল বড়া সাড়িয়া, কবরেতে বন্ধু বান্ধব কাউকে পাবো না। আল্লাহ চোখের পানিগুলা কবুল কর মানি। কার জন জনম দুঃখিনী মা, কোন মা জানো বাসায় বসে কান্দে আর বলে হুজুর আমারও তো মা নাই। আমার মাকে কবরের মধ্যে মাটিতে চাপ দিছি কিনা তাও জানি না। হুজুর আমার মা কবরে কেমন আছে জানি না। আল্লাহ যারা এখন আসরের নামাজের বাদে চোখের পানি ফেলে কান্দে, এদের মা বাবাকে তুমি মাফ করে দাও গো মালিক। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে এই মাদ্রাসার জন্য ভালোবাসার কিছু দরকার আছে না নাই? এই যুবক করুণায় আমরা মরি নাই, আমাদেরকে আল্লাহ করুণায় গজব দেয় নাই, শুকরানা হিসাবে কিছু করার দরকার আছে না নাই? তাহলে আমার ভাই মাদ্রাসা করে আপনাদের একটা দোয়ার দরখাস্ত করছে। আহমদ শফি সাহেবের জন্য দোয়া, শেখুল ইসলামের জন্য দোয়া, এই মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া, আসাদুল ইকরামদের জন্য দোয়া। এদের সাথে যদি আমিও দোয়া শরীক হই, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ এই রাতের দোয়া কবুল হবে কি হবে না? রবিউল আউয়াল মাসের দাম বাড়ছে একমাত্র আমার নবীর কারণে। নবী এই রাত্রেই আসছে বাবা, শবে সাদেকে ধরে নেন। নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে। 12 রবিউল আউয়াল মাসে যদি আমার নবী এসে থাকে, আলহামদুলিল্লাহ আজকে দোয়া কবুল হওয়ার রাত, আল্লাহ কবুল করুন। আর তো আসরের নামাজের পরে দোয়া কবুল হবে না?
তা আমি যদি বলি দোয়া কবুল হওয়ার জন্য কিছু করার দরকার আছে না নাই? 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা, যে ছেলেটা 200 টাকা দিয়েছে আমার কাছে 2 কোটি টাকা, আল্লাহ ছেলে দুইটাকে আপনি কবুল করেন সবাই আমিন। আর একটা ছেলে 100 টাকা দিয়েছে আমার মসজিদে, আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। এবং যারা অনেকেই হাজার হাজার মানুষ, হাজার হাজার মা বোনেরা আমার মসজিদের লেগে দোয়া করে, আমার মাদ্রাসার লেগে দোয়া করে, আল্লাহ যেন আমার মায়ের সাথে তার মাকে মাফ করে দেয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করে এখন মুনাজাতের মাধ্যমে বিদায় নিব। সবাই ভালো থাকেন, আল্লাহ যেন সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارزقنا حلالا طيبا مباركا فيه اللهم انت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি তাকায় দেখো আমার কোন ভাই কোন বাসার ছাদে বসে বাসায় বসে হাত তুলছে। আল্লাহ ছোট্ট মাহফিল, শত শত মা বোনরা আমি শুনতে পাইলাম মুসলিউদ্দিন ভাই বলেন বাসায় বসে হাত তুলছে। আল্লাহ আমি জানি না কোন মায়ের মা নাই বাবা নাই, কোন ভাইয়ের যেন জনম দুঃখিনী মা নাই আমার মতো। আল্লাহ আমার ভাইদের মা বাবাকে তুমি মাফ করে দিও, তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দিও। রবিউল আউয়াল মাসের 12 তারিখ শুরু হয়ে গেছে জুমার রাত, আমাদের কত নসিব ভালো। রবিউল আউয়াল মাসের 12 তারিখ পড়লো জুমার রাত, 12 তারিখ কালকে পড়বে দিনের বেলা আল্লাহ জুমার দিন। আল্লাহ এদের মধ্যে যাদের চোখে পানি দেখেছি মাহফিলের মাঝখানে ছোট্ট একটা বাচ্চা গালটা কাত করে দিয়ে কাঁদতাছে, আল্লাহ ছেলেটার মা বাবা আছে কিনা জানি না, আল্লাহ এই সন্তানগুলিকে তুমি হক্কানি আলেম বানিয়ে দিও, এই নুরুল কোরআন মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসায় যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, সন্তান দিয়া, আমার সেই সমস্ত মা বোনেরা আল্লাহ যেখানে বসিয়া হাত তুলিয়া সন্তানকে আলেম বানাইতে চায়, আল্লাহ তাদের সন্তানগুলাকে হক্কানি আলেম আলেমা বানায় দেন। আমার মায়েরা বাসা থেকে এই মাদ্রাসার জন্য টাকা পাঠায় দিয়েছে, তাদের সন্তানগুলাকে নেককার বানায় দেন, স্বামী সন্তানকে নেককার বানায় দেন। আল্লাহ মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় এদেরকে দোয়া কবুল করে কবরে নিয়ে আনি। আল্লাহ আমাদেরকে গজবে মাইরেন না আল্লাহ। আল্লাহ ওই ফ্রান্সের নাস্তিককে সোজা করে দেন, আল্লাহ ওই নাস্তিককে সোজা করে দেন। আরে বুঝায় দেন বিশ্ব নবীর কলিজা আঘাত করলে যত যন্ত্রণা, আমার নবী কবরে বসে যন্ত্রণা খাবে আর ও শান্তি পাবে, হতে পারে না। এই নাস্তিককে আপনি বুঝায় দেন বিশ্ব নবীর কলিজা আগুন লাগাইলে ওর কলিজায় আগুন দিয়ে দিয়েছেন। আল্লাহ ওই শয়তানকে আপনি দেখায় দেন বিশ্ব নবীকে কষ্ট দিলে কি হয়। সারা দুনিয়ার বেঈমান গুলাকে মডেল বানায় দেন এই বেঈমানের দ্বারা। বিশ্ব নবীর কলিজা আঘাত করলে তার কলিজাটা ঝাঁঝরা হয়ে যায়, ওর মরণ ইহুদির মতো হয়। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন নূরি আশি সাইয়্যিদানা মাহুম বিরহমাতিকা।